আমাদের এই বাংলাদেশে এবং ভারতে এবং পাকিস্তানে যে কোনো কারণ হোক না কেন সাম্প্রদায়িক রাজনীতিটা এখন সবচেয়ে আকর্ষণীয়। ধর্মকে ব্যবহার করে, সম্প্রদায়কে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে হবে। তো শুভেন্দ্র সেই কাজটি তিনি করেছেন। ওখানে তিনি এখন তিনি জয়লাভ করার পরে তিনি বলেছেন যে আমি তো হিন্দুদের ভোটে জয়লাভ করেছি, আমি তো মুসলমানদের ভোটে জয়লাভ করিনি, ওরা সব মমতাকে ভোট দিয়েছে। আবার শেখ হাসিনাকে নিয়ে, সীমান্ত নিয়ে দেখলাম ওনার কতগুলো কথা। তো তার মধ্যে একটা কথা হলো যে এটা খুবই অ্যালার্মিং যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তের ওপারে সব জায়গায় জামাতের লোক জিতেছে, কাজেই এটাকে খুব সহজভাবে নেওয়া যায় না। আমার কাছে যেটা মনে হচ্ছে কি জানেন, পশ্চিমবঙ্গর সঙ্গে বাংলাদেশের রাজনীতি এবং পশ্চিমবঙ্গ কেন্দ্রিক দিল্লির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এইবার মানে একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে উল্টে যাবে। যেমন পশ্চিমবঙ্গে বিজেপি কখনো ক্ষমতা আসতে পারেনি, তারপরে এবার তারা ত্রিপুরাতেও তাদের দখলে হয়ে গেছে, আসামও তারা খুব ভালো করেছে, বিহারও তারা খুব ভালো করেছে। এই যে বাংলা, বিহার, যে উড়িষ্যা, এই কেন্দ্র করে বিজেপি তাদের একটা ঐতিহাসিক সফলতা লাভ করেছে। এই সফলতার বিনিময়ে তারা যে কাজটি করবে সেটা হলো যে বাংলাদেশে তাদের মতের যারা বিরুদ্ধ পক্ষ, সেটা বিএনপি হোক, জামাত হোক, তাদেরকে জলে, স্থলে, অন্তরিক্ষে আক্রমণ করা, তাদেরকে নির্বিষ করা এবং তাদেরকে দুর্বল করা। আরও স্পষ্ট করে বললে জাতীয়তাবাদী দল বিএনপির যে পরিচালিত সরকার, তাদেরকে বেইজ্জতি করার জন্য পশ্চিমবঙ্গের টোটাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেটা শিলিগুড়ি বলেন, সেটা মুর্শিদাবাদ বলেন, সেটা কলকাতা বলেন, বেনাপোল বলেন, পেট্রাপোল বলেন, এই পুরো এলাকা মোটামুটি তারা তাদের যে পলিটিক্যাল যে শেল্টারগুলো আছে, সেই পলিটিক্যাল শেল্টারের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করবে। ফলে শুভেন্দু যে জয়লাভ করেছে, এটা বর্তমান সরকারের জন্য ভালো হবে না।